মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর সেদিন দেখলাম তো ও কিরকম ঘ্যান ঘ্যান করছিল, ওর দিদির বিয়ের সামনে টাকার খুব দরকার। তুমি প্রস্তাবটা দিয়েই দেখো। আরেকটা জিনিস আমাদের করতে হবে, সাক্ষ্য আর আমার ব্রেকআপের নিউজের মাঝখানে সাক্ষ্যর সাথে একজন আননোন মেয়েকে জুড়ে দিয়ে একটা গসিপ তৈরি করতে হবে। এই সব আবার কেন? এসবের কি খুব দরকার? আমরা তো নরমালি। नहीं शक्को, ये आइडिया मुझे बहुत बढ़िया लगा। एक नई किस्म की पब्लिसिटी स्टार्ट होगा। এটা शक्को मधुबनीर शेष छवि। अगर ये बात मार्केट में फैला दिया जाए तो মানুষ সিনেমা হলে ভিড় জমাবে সিনেমা দেখতে। আমাদের কিন্তু এই প্ল্যানে স্টিক করা উচিত। বাহ, প্ল্যানটা তো বেশ এফেক্টিভ বলে মনে হচ্ছে। আমি আমার তরফ থেকে যা যা হেল্প করার আমি করব মধুদি। পজিটিভ নিউজ, নেগেটিভ নিউজ তোমরা যেটা বলবে আমি চারিদিকে ছড়িয়ে দেবো, অসুবিধা নেই। আমার কিন্তু এটা মত নেই। মত নেই বললে কিভাবে হবে? তিনজন প্রোডিউসারের মধ্যে দুজন প্রোডিউসার রাজি আছে, তুমি বেঁকে বসলে কিভাবে হবে? আর দেখো কন্ট্রাক্টে লেখা আছে মেজরিটির কথা তোমাকে শুনতে হবে। इसके बावजूद 50% रुपया मेरा लगा हुआ है, तो माय वर्ड्स विल बी फाइनल। ওকে ওকে, নো ইস্যু সুস্মিত জি। আমি আপনার সঙ্গে এই ব্যাপারে লড়াই করছি না, আমার ব্যাপারটা ভালো লাগেনি তাই আপনাকে জানিয়েছিলাম। বাট ওকে, কি আর করা যাবে, আপনি যেটা ভালো বুঝবেন করুন। আমি যখন কন্ট্রাক্টে একবার সই করে দিয়েছি তখন আর আমার এখানে কোনো ইচ্ছে বা অনিচ্ছের ব্যাপার নেই। আপনি যেটা বলবেন সেটাই করতে হবে। এই একটা কন্ট্রাক্টের জন্য জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটাকে ছেড়ে দিয়েছি আমি, আর কিছুতে কি বা এসে যায়। এই কন্ট্রাক্টটা তো আমায় বেঁধে ফেলেছে আষ্টে পৃষ্ঠে। এমন একটা কন্ট্রাক্টে তুমি সাইন কি করে করতে পারলে? মস্ত বড় ভুল করে ফেলেছি তোমায় ভালোবেসে। কিন্তু আজকের পর থেকে আমি আর তোমার মুখও দেখতে চাই না। लेकिन সাক্ষ্যজিতের সাথে কোন মেয়েকে জড়িয়ে তুমি রিউমার ছড়াবে? साक्ष्यजीत सुपरस्टार। अरे ऐसे ऐदे गहरे लड़की के साथ साक्ष्य को जोड़ के রিউমার अच्छा नहीं लगेगा। ওটাই ভাবছি, একটা ঠিকঠাক মেয়েকে ফাইন্ড আউট করতে হবে। আমাদের ইউনিট থেকেও তো কাউকে পাবো না, সব করা ছকবাজ। তার মধ্যে ওই সাক্ষ্যজিতের সঙ্গে নাম জড়িয়েছে শুনলে ফায়দা লোটার চেষ্টা করবে। ये भी सही है। আমাদের এমন একজন মেয়েকে ফাইন্ড আউট করতে হবে যে সাক্ষ্যজিতের সুপারস্টার হওয়ার এই ফায়দাটাও ওঠাবে না, আর স্মুথলি কাজটা হয়ে যাবে। কিন্তু এমন মেয়ে পাওয়া যাবেটা কোথায়? কি সব আলোচনা করছে, এসব কথা শোনাও বাপ। এই একদম তাকাবি না, চলে আয়, চলে আয় আমার সঙ্গে। আমার মাথায় আছে এমন একজন মেয়ে। কে? বলবো সাক্ষ্য, I will disclose it later. ও দিদি ভাই, তুই আমার চুপ করে গেলি কেন? ও, আমরা খোঁচাখুচি করেছি বলে তোর পুরনো কথা মনে পড়ে গেল? না গো ঠাম্মি, ওই মধুবনী ম্যাডামের চাহনিটা না আমার একদম পছন্দ নয়। দেখলে না সিঁড়ি দিয়ে নামার সময় কেমন টেরিয়ে টেরিয়ে দেখলো আমাকে? আমিও নোটিস করেছি। আচ্ছা আমাকে ওভাবে কেন দেখলো বলো তো? ও ঠাম্মি, বলছি মধুবনী ম্যাডাম আমার নামে হুডুমুডু তন্ত্রমন্ত্র করছে না তো আবার? ও ঠাম্মি, সেদিন যে আমি মধুবনী ম্যাডামকে ভূতের ভয় দেখিয়েছিলাম, প্রপার প্রতিশোধ নিতে পারিনি। সেই দিন থেকে ফুসছে আমাকে কাবু করার।
ও দিদিভাই 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 বলছি কি, তুই না এ নিয়ে আর চিন্তা করিস না। আমি চিন্তা করছি না ঠাম্মি, কিন্তু আমি কিছু করতে গেলেই স্যার তো আবার বলবে তার হিরোইনের সাথে আমি ঝগড়া করছি। কিন্তু স্যারের হিরোইন যতই ফুসুক, এবার যদি জল পুড়িয়ে কিছু বেচাল করতে আসে না, আমিও শুকনো লঙ্কা পুড়িয়ে মুখে ঠুসে দেবো একদম। হ্যাঁ হ্যাঁ, আর তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবে না তোমরা। কি করবি? লঙ্কা আমার মাথায় একটা মেয়ের কথা আছে সাক্ষ্য, মানে আমাদের প্রমোশনের প্ল্যানটা যাকে দিয়ে আমরা এক্সিকিউট করতে পারি। আমাদের ব্রেকআপের খবরটা আমরা ছড়িয়ে দিলাম এবং তারপর লোকের মনে প্রশ্ন জাগবে যে কেন হলো, কে রয়েছে এর পেছনে। তখন যে মেয়েটার সাথে তোমার অ্যাফেয়ারের কথাটা আমরা ছড়াবো। কে সে? আরশি। হোয়াট? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মধুমণি? সাক্ষ্য সাক্ষ্য মাথা খারাপ হওয়ার মতো কি কথা বললাম আমি, বলো? আরে আর কাউকে পেলে না? আরশি একটা সাধারণ বাড়ি, সাধারণ মেয়ে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছে, এখনো এক সপ্তাহ হয়নি। এর মধ্যেই নিজেদের স্বার্থের জন্য ওকে বলে দিয়ে দেবো আমরা। সাক্ষ্য তুমি এত রিয়াক্ট করছো কেন? এটা তো সত্যি সত্যি হচ্ছে না, ও জাস্ট অ্যাক্টিং করবে। আর আমরা তোকে ফ্রিতে কাজটা করাবো না, ওকে একটা টোকেন মানি দিয়ে দেবো আমরা। না 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 না, এইসব শুনেই আমার কেমন একটা লাগছে। মেয়েটা আমার ছোটকাকে খুঁজে দিয়েছে, বাবা ঠাম্মি ওকে কত ভালোবাসে, আর তার চেয়েও বড় কথা আমাদের সিনেমার ফুটেজটা বাঁচানোর জন্য নিজের প্রাণ বাজি রেখেছিল। আর সেখানে আমি ওকে কয়েকটা টাকা অফার করে বলবো যে আমার সঙ্গে প্রেমের নাটক করো? আর ইউ ম্যাড? সবাইকে সবকিছু বলা যায়? আর তাছাড়া মেয়েটাকে যেটুকু দেখলাম আমার মনে হলো মেয়েটার একটা পার্সোনালিটি আছে। এরকম কত দেখলাম সাক্ষ্য। আরে মানুষের টাকার দরকার পড়লে কি কি না করতে পারে, এসব তুমি ছাড়ো। আর সেদিন দেখলাম তো ও কিরকম ঘ্যান ঘ্যান করছিল, ওর দিদির বিয়ে সামনে, টাকার খুব দরকার। তুমি প্রস্তাবটা দিয়েই দেখো, ও ঠিক দেখবে হামলে পড়বে। আর এত টাকার গন্ধ পেলে কেউ ছাড়ে না সাক্ষ্য, তাও আবার এমন দরকারের সময়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।